আপনি কি কখনো লক্ষ্য করেছেন অনেক সময় যখন কারোর জন্য প্রার্থনা করা হয় বা প্রার্থনা করতে করতে অনেকে মাটিতে পড়ে যান? এই বিষয় নিয়ে অনেক রকম তর্ক বিতর্ক রয়েছে এবং এই বিষয়টি জানার জন্য অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাই এবং অনেকেই প্রধান যে কারণটি দেখান সেটা হচ্ছে বাইবেলে এরকম ডিরেক্টলি কোনো ধরনের কথা নেই যে যেখানে বলছে প্রার্থনা করার সময় আমাদেরকে পড়ে যেতে হবে, বা কেউ যদি আমাদের জন্য প্রার্থনা করে আমাদের মাথায় হাত দিয়ে তাহলে আমাদেরকে পড়ে যেতে হবে। কিন্তু এখানে অনেক রকমের বিষয় কিন্তু রয়েছে এবং তার মধ্যে প্রধান যে কারণ হচ্ছে সেটা হচ্ছে যে যখন পবিত্রতার উপস্থিতি বা প্রভুর উপস্থিতি আমাদের শরীরের মধ্যে আমাদের জীবনের মধ্যে যখন আসে, তখন অনেক সময় এমন পরিস্থিতি ঘটে যে আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারি না এবং আমরা কাঁপতে থাকি। অনেকে কাঁপতে থাকে, অনেকে অনেক সময় প্রার্থনা করতে করতে তারা পরভাষায় প্রার্থনা করে, অনেকে আবার তারা দাঁড়িয়ে থাকতে পারে না, পড়ে যায়। সো এটা একটি অভিজ্ঞতা যেখানে যে এই অভিজ্ঞতাটি পেয়েছেন তিনি একমাত্র বুঝতে পারবেন যে কেন তিনি আসলে পড়ে গিয়েছিলেন, বা অনেক সময় অনেকে বুঝতেই পারেন না যে কেন তিনি পড়ে গেলেন। কিন্তু এমন এক শক্তি আমাদের শরীরের মধ্যে কাজ করে বা প্রভুর উপস্থিতি এত শক্তিশালীভাবে সেখানে থাকে যে আমরা আর দাঁড়িয়ে থাকতে পারি না। এটি একটি পয়েন্ট, কিন্তু এটা সত্যিকার অর্থে যারা এক্সপিরিয়েন্স করেননি, অভিজ্ঞতা তাদের জীবনে নেননি, তারা কিন্তু অনেকভাবে ভুল বুঝবেন এবং তারা অনেক রকম ব্যাখ্যা কিন্তু দিবেন। এবং এর সাথে সাথে কয়েকটা বিষয় রয়েছে যেটা হচ্ছে অনেক রকম ভুল রয়েছে, ভুল ধারণা রয়েছে। সেটা এবার শুনুন। সেটা হলো, অনেকেই মনে করেন যে আমি যদি প্রার্থনা করতে করতে পড়ে যাই তাহলে আমি অনেক আশীর্বাদকৃত হব, বা আমাকে পড়তেই হবে, বা অন্য কেউ পড়ে গেছে বলে আমাকেও পড়তে হবে, তাহলে লোকেরা বুঝতে পারবে যে আমিও হয়তো বা পবিত্রতায় পরিপূর্ণ হয়ে গেলাম, বা আমিও হয়তো বা আশীর্বাদে পরিপূর্ণ হলাম। এর সাথে কোনো নির্ভরতা নেই যে আপনি পড়ুন আর না পড়ুন, ঈশ্বর আপনি দাঁড়িয়ে থাকতেও আশীর্বাদ করতে পারেন, স্পর্শ করতে পারেন, আবার আপনি পড়ে গেলেও সেটা হতে পারে। সো দু ধরনের হতে পারে। কিন্তু অনেকেই তারা ইচ্ছা করে অনেক সময় পড়ে যান, অন্যের দেখা দেখি বা নিজেকে চিন্তা করেন যে আমি হয়তো বা পড়ে গেলে তাহলে হয়তো বা আমি অনেক আশীর্বাদকৃত হব, কিন্তু সেটা সম্পূর্ণভাবে ভণ্ডামি এবং ভুল, এবং এটা কখনোই আপনি করবেন না। যখন ঈশ্বরের আত্মা পরিচালনা দেবেন তখন যদি আপনি স্বইচ্ছায় নয় কিন্তু তিনি তার উপস্থিতি যদি আপনাকে ফেলে দেয় বা আপনি যদি পড়ে যান, দ্যাটস ভেরি গুড। কিন্তু আরেকটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে প্রচারকদের সমস্যা, বা যারা প্রার্থনা করেন অনেক সময় তারা জোর করে হাত দিয়ে ঠেলে তারা অনেক সময় ফেলে দেন। আমি কখনোই মনে করব না যে এটা আমি ব্যক্তিগতভাবে সেটাকে সাপোর্ট করি না। যারা এটা করেন তাদের কাছে তাদের নিজস্ব পয়েন্ট থাকতে পারে, কিন্তু এটা কখনোই ঠিক নয়, কারণ আমি ঠেলে ফেলে দিয়ে কোনো কিছু প্রমাণ করতে পারি না। সো যদি কেউ পড়ে যায়, অনেক সময় কাউকে স্পর্শ করতেও হয় না, কিন্তু ঈশ্বরের উপস্থিতি তার মধ্যে এমনভাবে আসে যে তাকে স্পর্শ ছাড়াই সে পড়ে যায়। আবার অনেক অনেক সময় স্পর্শ করে যখন প্রার্থনা করা হয় সেখান থেকে শক্তি রূপান্তরিত হয়, এবং যখন আমি একজনের জন্য যখন প্রার্থনা করছি, প্রভু অবশ্যই আমার মধ্যে একটি একটি শক্তি রেখেছেন। প্রত্যেকের মধ্যে যারা তাদের জন্য কাজ করছেন, তার জন্য কাজ করছেন, তাদের মধ্যে শক্তি অবশ্যই রয়েছে। তার মধ্য দিয়ে যখন কাজ করেন সেই শক্তির বলে অনেকে পড়ে যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি আমাকে জাহির করার জন্য কাউকে ঠেলে ফেলে দিলাম, সেটা সম্পূর্ণ ভুল। সেখানে কিন্তু আমি টোটালি ভণ্ডামি করলাম। সো এই সমস্ত বিষয়ের কারণের জন্য কিন্তু এই বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়, আর যার ফলে মাঝখান থেকে শয়তান কিন্তু অনেক রকম সুযোগ গ্রহণ করে এবং মণ্ডলীর মধ্যে অনেক রকম সমস্যার সৃষ্টি করেন। তাই যদি কেউ প্রার্থনা করতে করতে পড়ে যায়, তাহলে আমরা যেন তাকে নিয়ে সমালোচনা না করি, বা তাকে নিয়ে আমরা কোনো রকম হাসি বা টিটকারি না করি, আবার নিজের দিকেও সতর্ক রাখি যেন আমি ইচ্ছা করে না পড়ে যাই। এবং যে সমস্ত পালক প্রচারকরা রয়েছেন যারা এই ধরনের কাজ করছেন বা ঠেলে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছেন, এখানেও সাবধান থাকতে হবে। এবং যারা আপনারা রয়েছেন, যারা বাক্য শুনছেন বা বুঝছেন, তারা অবশ্যই তাদের সাথে আলোচনা করুন, বলুন যে এই বিষয়টি অবশ্যই আপনার ভুল হচ্ছে। আমি আমার ব্যক্তিগত জীবনে এটাকে অনেকভাবে এক্সপিরিয়েন্স করেছি। আমি প্রার্থনা করতে করতে আমি যে সব সময় পড়ে গেছি এমনটা নয়, কিন্তু কখনো কখনো আমি পড়ে গেছি যখন সত্যিকার অর্থে প্রভুর মহান উপস্থিতি যখন তিনি আসলে দেন, অনেকভাবে আশীর্বাদ করেন, তখন আমরা অনেক সময় পড়ে যাই। আবার দাঁড়িয়ে থেকেও প্রভুর মহান আশীর্বাদ আমরা পেতে পারি। সো তার জন্য আপনাকে পড়ে যাওয়াটা
কম্পালসারি না যে আপনাকে পড়ে যেতেই হবে। সো দুটো দিকই রয়েছে, কিন্তু সেটা আসলে বোঝাটা খুব কঠিন। এবং দেখুন একটা বিষয় কি, সব কিছু কিন্তু বাইবেলে থাকবে এমনটা নয়। বাইবেল বলছে যে যদি কোনো পুরুষ লোক কোনো স্ত্রীর দিকে কুনজরে তাকায় তাহলে সে পাপ করে, কিন্তু সেখানে কিন্তু বলছে না যদি কোনো স্ত্রী লোক কোনো পুরুষের দিকে তাকায় তাহলে কি হবে। কিন্তু আমরা ওখান থেকে বুঝে নিতে পারি যে যদি কোনো মহিলা স্ত্রীর দিকে কোনো যদি পুরুষের দিকে কোনো নজরে তাকায় তাহলে কিন্তু সে পাপ করে বা ব্যভিচার করে। ঠিক একইভাবে অনেক রকম বিষয় রয়েছে বাইবেলে। বাইবেল আসলে ঈশ্বর তিনি যা, তার সব কিছু তুলে ধরা বাইবেলে সম্ভব নয়। জাস্ট ছোট্ট কিছু হাইলাইটস আমরা দেখতে পাই বাইবেলে। ঈশ্বর তার থেকেও মহান এবং মহান এবং মহান। এই জন্য যোহনের শেষের দিকে বলছে যে প্রভু যীশু এত কাজ করেছিলেন যে এই পৃথিবীর সমস্ত যে বই বা যে পৃষ্ঠা আছে সেগুলো লিখেই শেষ করা যাবে না। অর্থাৎ তিনি আরও কত না কাজ করেছিলেন, যা আমরা বাইবেলে বা জিজাস ফিল্মে যা কিছু দেখি তা কিন্তু কম রয়েছে একদম। তার থেকেও তিনি মহান, তার থেকেও তিনি বেশি কিছু আমাদের জীবনে করে চলেছেন। তাই আজকের দিনেও প্রভু আমাদেরকে বিভিন্নভাবে আশীর্বাদ করেছেন এবং সমস্ত কিছুর ব্যাখ্যা নেই। মণ্ডলীর মধ্যে অনেক কিছু রয়েছে, সমস্ত কিছুর ব্যাখ্যা হয়তো বা আমরা বুঝতে পারি না, কিন্তু যারা প্রকৃত অর্থে আত্মা দ্বারা প্রভুকে বোঝার চেষ্টা করে তাদের মধ্যে কিন্তু প্রভু তা বুঝতে সাহায্য করেন বা কিছু কিছু বিষয় তাদেরকে বুঝতে সাহায্য করেন। সো আমরা যেন কোনো বিষয়ে মণ্ডলীর মধ্যে বিষয় নিয়ে যেন এমন আলোচনা না করি যে আমাদের মধ্যে দলাদলি বা আমাদের মধ্যে সমস্যা তৈরি হোক। তাই আবারও আমি বলবো যে প্রার্থনা যখন করা হয় তখন মানুষ কেন পড়ে, সেটা সত্যিই অনেক সময় প্রভুর উপস্থিতিতে হয়। অনেক সময় কিছু কিছু লোকেরা রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়ে চিন্তা করে আমি আশীর্বাদ পাবো। আবার অনেক সময় অনেকে ঠেলে দিয়ে সেটাকে জাহির করার চেষ্টা করে অনেক প্রচারক যে হ্যাঁ আমি অনেককে ফেলে দিয়েছি মানে আমি অনেক শক্তিশালী। না, যদি আপনি এমনিই প্রার্থনা করেন বা জাস্ট টাচ করেন তাতেই কাজ হবে, তার জন্য ঠেলাঠেলির কোনো প্রয়োজন নেই। বা যদি আপনি আশীর্বাদ পেতে চান প্রভুর কাছে আসুন, প্রার্থনা করুন, হাঁটু গাড়ুন, বাইবেল পড়ুন, প্রার্থনা করুন। তার জন্য আপনাকে যে পড়তেই হবে তার কোনো জরুরি বিষয় নয়। কিন্তু যদি ঈশ্বরের উপস্থিতিতে আপনি কখনো পড়ে যান, সেটা আপনার নিয়ন্ত্রণে বা ইচ্ছাকৃত না হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রভু অনেকভাবে আশীর্বাদ করে থাকেন। তাই আমি আশা করব যে আপনি এই ভিডিও থেকে কিছুটা হলেও এই বিষয়টাকে বুঝতে পেরেছেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। জয় যিশু।